মানে আওয়ামী লীগ এবং যুবলীগ ছাত্রলীগ নেতাদের ব্যাপারে যেই মনোভাবটা, সেই মনোভাবটা আপাতত নির্বাচনের কারণে স্থগিত থাকলেও এইটা সম্ভবত নির্বাচনের পর অব্যাহত থাকবে। তার মানে দল ছেড়েও মানে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েও আর কুল পাচ্ছেন না, তারপরেও গ্রেপ্তার হয়েছেন, কারণ তার নামে মামলা আছে। খবর হচ্ছে এই দুপুর 12টায় সংবাদ সম্মেলন করে দল থেকে পদত্যাগের ঘোষণা দেন যুবলীগ নেতা। এরপর এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যান। সেখান থেকে বের হওয়ার সময় বেলা 2টার দিকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি বাসস্ট্যান্ড এলাকার পৌর মাল্টিপারপাস মার্কেটের সামনে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার লেলিন শাহ, 36 বছর বয়স, টুঙ্গিপাড়া পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। তিনি উপজেলা পাটগাতি গ্রামের বাসিন্দা। গতকাল বিকেলে পুলিশের উপর হামলা এবং সরকারি গাড়ি ভাঙচুরের মামলায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক মনির হোসেন। যাই হোক, এখন এই মনির লেলিন সাহা যুবলীগ নেতা। এখন নির্বাচনের সময় অনেকেই হয়তো ভাবছেন যে যেভাবে বিভিন্ন দল টানাটানি করছে, জামাত টানছে, বিএনপি টানছে, তো তুলনামূলকভাবে লীগ, যুবলীগ, ছাত্রলীগ এসব দলের সঙ্গে যারা যুক্ত, যারা আত্মগোপনে ছিলেন, এখন তারা প্রকাশ্যে আসছেন এবং বিভিন্ন দলের সঙ্গে আতাত করছেন বা মিশে যাচ্ছেন। তারাও আশ্বাস দিচ্ছেন যে আমাদের সাথে থাকো। কিন্তু সবকিছু মিলায় হয়তো বিষয়টা আপাতত চূড়ান্ত অর্থে কি তারা রক্ষা পাবেন বা আত্মীকরণ হয়ে যাবেন? আমার ধারণা যে নির্বাচনের পর এখন যে পরিস্থিতিটা, নির্বাচনের পর পরিস্থিতিটা বদলাবে। তখন হয়তো যেই মানে একেবারে এখন ধরো মারো কাটো, মানে আওয়ামী লীগ এবং যুবলীগ ছাত্রলীগ নেতাদের ব্যাপারে যেই মনোভাবটা, সেই মনোভাবটা আপাতত নির্বাচনের কারণে স্থগিত থাকলেও এইটা সম্ভবত নির্বাচনের পর অব্যাহত থাকবে, অব্যাহত থাকারই কথা। কারণ তখন পরিস্থিতি পরিবর্তন হবে। কারণ যে দলই ক্ষমতায় আসুক না কেন, বিএনপি বা জামাত, এখন যেহেতু কোনো একটা বলা যায় সরকারবিহীন একটা অবস্থায়, মানে অন্তর্বর্তী সরকারকে কেউ গুরুত্ব দিচ্ছে না, ফলে যে যার মতন করে কেউ দলে ভিড়াচ্ছে, দলে না আসলে তাকে ধরো মারো কাটো, এরকম একটা পরিবেশ। সেই পরিবেশটা হয়তো মানে পরিবর্তন হবে যখন একটা নির্বাচিত সরকার আসবে। তখন তারা শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য তারা হয়তো বড় ধরনের আর এই ক্র্যাকডাউনে যাবে না। তো এটা আমার কাছে একটু ব্যতিক্রমী লাগলো, কারণ অনেকেই দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। ঘোষণা দিয়ে তারা হয় জামাতের সঙ্গে আপোষ করেছে বা জামাতের মধ্যে ঢুকেছেন, অথবা বিএনপির মধ্যে ঢুকেছেন, এবং সেই আহ্বানটাই জানাচ্ছে। আমরা বেশ কিছু ভিডিও দেখলাম যেখানে বলা হচ্ছে যে জামাতের সঙ্গে থাকলে কখনো আওয়ামী লীগের নেতা কর্মীদের নামে মামলা মোকদ্দমা করবে না, এবং যদি থাকে সেই কোর্ট কাচারি করে তাদেরকে মুক্ত করবে, এরকম একটা প্রতিশ্রুতি কিন্তু দিচ্ছে। কারণ আওয়ামী লীগের একটা বড় ভোট ব্যাংক আছে, প্রত্যেকটা এমন কোনো এলাকায় নেই যেই এলাকায় 20% বা 30% ভোটের রিপ্রেজেন্ট তারা করে না। সুতরাং এটাও এখন যারা প্রার্থী হয় তাদের কাছে প্রতিটা ভোট হচ্ছে মূল্যবান। তো আওয়ামী লীগের এই ভোটগুলো একটা টানাটানির একটা কম্পিটিশন জামাত এবং বিএনপির মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। তো সেই ধারাবাহিকতায় এটা একটু ব্যতিক্রমী, কারণ হয়তো সুনির্দিষ্ট এমন মামলা ছিল যে পুলিশ হয়তো গ্রেপ্তার উপেক্ষা করতে পারেনি, ফলে সেই কারণে মানে দলও ছাড়লো 2 ঘন্টা পর এই যে লেলিন সাহা গ্রেপ্তার হলো। এটা আমি মনে করি যে সামগ্রিকভাবে কিছুটা স্থিতিশীল অবস্থার মধ্যে একটা ব্যতিক্রমী খবর, দর্শক।